নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ হলো পঞ্চমী, আজ হলো সরস্বতী পুজো। হলুদ শাড়িটা তাই নিজে থেকেই দেখুন কেমন আলমারি থেকে বাইরে বেরিয়ে এসছে। এটাই আজ পরে যাব। জানেন, ছোট্টবেলায় আমি কখনোই আমার নিজের মায়ের শাড়ি পরে পুজোতে যেতাম না। পাড়ার কাকিমাদের শাড়ি আগেই বুক করে রাখতাম। সরস্বতী পুজোর আগের রাতটা কিন্তু আমরা কখনোই ঘুমাতাম না। আসলে পাড়ার কোন বাড়ি থেকে কোন জিনিসটা চুরি করা হবে তার মহড়া 1 মাস আগে থেকেই চলতো। আর সেই স্মৃতি রোমন্থন করতে করতেই দেখুন, কালকে বিকেলে অফিস থেকে আসার সময় আমাদের এক প্রতিবেশীর বাড়ি থেকে এই ফুল গাছগুলো চুরি করে নিয়ে এসেছি। এখন বাজে সকাল 11টা। কাল রাতে ফুল গাছগুলো যখন চুরি করেছিলাম অনেক দেরি হয়ে গেছিল, তাই ভাবছি এখন এই গাছগুলো লাগিয়ে দিই। এটা হচ্ছে কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, এটা আজকে উদ্বোধন হবে। আর এই গাছগুলোই কালকে রাত্রেবেলা চুরি করা। এখানে ভালো একটা রোদ্দুরের জায়গায় লাগাতে হবে। What do you think? It's here is gonna be better, isn't it? ইংল্যান্ডের বার্মিংহামের যে জায়গাটায় আমরা থাকি সেখানকার সমস্ত বাঙালিরা মিলেই কিন্তু আমরা দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, প্রায় সমস্ত পুজোই আমরা এখানটায় সেলিব্রেট করি। মানে ইন্ডিয়াতে ঘরে বসে আপনারা যা কিছু সেলিব্রেট করছেন, আমরাও চেষ্টা করি এখানে ছোটোখাটো একটা ইন্ডিয়া গড়ে তোলার। আমার ছোটোবেলার দিনগুলো, স্পেশালি যখন আমি হাই স্কুলে ছিলাম, সেই দিনগুলো আমি খুব মিস করি। আমি না স্কুলের সভাপতি হতাম, আর এই পুজোর দিনে আমার ইম্পর্টেন্স এত বেশি বেড়ে যেত যে মনে হতো আমাকে ছাড়া এই পুজোটা করা সম্ভবই না। উঠে পড়েছি এখন গাড়িতে, আর 1 মিনিট খানিক যাওয়ার পর আমরা পৌঁছে যাব এমআইতে। আর আমি কিন্তু আজকে পুরো হলুদ গাঁদা ফুল, আর সাথে দেখুন ওই যে একটা প্রজাপতিও নিয়ে নিয়েছি। আর যেইখানটাতে যাচ্ছি সেখানে কিন্তু আমার মতন প্রচুর গাঁদা ফুল, সূর্যমুখী সবই দেখতে পাবেন। চলে এসেছি এখন এমআইয়ের মেন গেটে। এই গেটটা থেকে ভেতরে ঢোকার পরেই হল ঘরে হচ্ছে পুজো। আর দেখুন এখানটায় আবার কি দারুণ বেলুন দিয়ে সাজানো হয়েছে। আমাদের ছোটবেলাটায় কিন্তু এরম বেলুনের ব্যবহার ছিল না। তখন আমরা রাত জেগে পেপার কেটে কেটে তাই দিয়েই ডিজাইন বানাতাম। আর তখন বাজারে কালারফুল ডিজাইন করা পেপারও পাওয়া যেত। পুরো বছরটা জুড়ে আমাদের হাত মাস্টারমশাইদের থেকে প্রসাদ পেত কঞ্চির লাঠির বাড়ি। আর এই দিনটাতে স্পেশালি আমরা বকা খেতাম আমাদের পুরোহিত মশাই থেকে। আসলে পুরোহিত মশাই বলতো, যাও কটা জবের শীষ তুলে নিয়ে এসো। আর আমরা বারবার জমিতে যেতাম জবের শীষ আনতে, কিন্তু নিয়ে আসতাম গমের শীষ। তাই জন্য পুরোহিত মশাইয়ের কাছে থেকে বকা খেতামই, তারপরেও খেতাম আরও বেশি বকা যাদের জমিতে আমরা জবের শীষ তুলতে যেতাম। ছোট্টবেলায় আমার বিশ্বাস ছিল যে পুজোর আগে যদি আমি কুল খাই, তবে নূপুর স্যারকে আর বর্দি ভাইকে সরস্বতী ঠাকুর ঠিক স্বপ্নে জানিয়ে দেবে যে আমি কুল খেয়েছি। আর নূপুর স্যার ইংলিশে আমাকে বড় একটা 0 দেবে, আর বর্দি ভাই অঙ্কে আমাকে বড় 0 দেবে। ওদিকে আমার হয়েছে এই এক জ্বালা, আমার বরকে সমস্ত কিছুই প্রায় আমাকে ট্রান্সলেট করে বলে দিতে হয়। আসলে ও আমার সাথে না আসলে আমার ভালোও লাগে না, আর ও আসলে আমাকে ওর পাশেই বসে থাকতে হয় সব কিছু বলার জন্যে। এই জন্যে জানেন তো, একই কালচারে বিয়ে করলে এই সব দিক থেকে অনেক ভালো মুক্তি পাওয়া যায়। কি আর করা যাবে। আর ওদিকে দেখুন সরস্বতী পুজোতে এখানে দেখছি একটু অন্যরকম নিয়ম। এখানে শাড়ি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, মনে হয় মায়ের চক্ষুদান চলছে। আমাদের ওখানটায় ছোট্টবেলায় কিন্তু এরম কিছু হতো না। যাই হোক, পুজোই তো সবই এক। পুজোতে আসার আগে সাথীদিকে ফোন করেছিলাম। সাথীদি বলল সরস্বতী পুজোতে তেমন একটা লোকজন হয় না, তবে এই বারটা কিন্তু অনেক লোক হয়েছে। কারণ এই বারটা পুজো পড়েছে রবিবার, তাও সমস্ত তিথি নক্ষত্র মেনে সকাল সকাল পুজো হচ্ছে, তাই প্রচুর লোকের সমাগম। আর ওই যে বলেছিলাম আজকে সবাই কিন্তু এখানটায় গাঁদা ফুল, দেখুন সবই কিন্তু প্রায় হলুদ। পুজো শেষের পর্ব, এখন আমরা বসে আছি অঞ্জলির অপেক্ষায়। কোনো কোনো দিদি ভাই হাতে দিচ্ছে জল, আর কোনো কোনো দিদি ভাই হাতে দিচ্ছে ফুল। এইবার শুরু হবে ঠাকুরের উদ্দেশ্যে আমাদের পুষ্পাঞ্জলি নিবেদন।
অঞ্জলির পরেই কিন্তু আজকের সবচেয়ে স্পেশাল জিনিস, যেটা আমি দেখার জন্যে চুপচাপ বসে আছি অধীর আগ্রহে, সেটা হলো অনেকগুলো কুচো কুচো বাচ্চা, তারা কিন্তু আজ ওয়েট করে রয়েছে। তারা আজ প্রথম লিখবে তাদের স্লেটে স্বরে অ, স্বরে আ। অঞ্জলি দেওয়ার সময় যখন মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যে এরপর হবে হাতেখড়ি, আমার বর আমায় জিজ্ঞেস করছে এই হাতেখড়িটা কি। আমি বললাম বাঙালি বাচ্চারা আজকের দিনেই প্রথম তারা স্লেটে লিখতে শুরু করে। আর এটাও বুঝিয়ে দিলাম বাঙালিদের জন্য কিন্তু আজকের দিনটাই প্রথম প্রেমের হাতেখড়িরও দিনও বটে। আজকের দিনটা কত স্পেশাল বলুন। কত যে ছেলে মেয়ে তাদের মনের প্রেমের অঙ্কুর প্রথম অঙ্কুরিত কিন্তু আজকের দিনটাতেই হয়। শুধু কি প্রেম, কত লোক তো এই দিনে পালিয়ে গিয়ে বিয়েও করে নিত। কে জানে ওয়েস্ট বেঙ্গলের কত লোকের আজকেই ম্যারেজ ডে। চলুন আবার পুজোয় ফেরা যাক। এই যে তিনজন শিকি আদুলিয়ার চারানা নতুন বরের সাজে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, হবে আজ এদেরই হাতেখড়ি। জানেন, আমি অনেককেই কটাক্ষ করে বলতে শুনেছি যে বাঙালিরা ব্যবসা করতে জানে না। এটা সত্যি, আমরা বাঙালি, আমরা সত্যিই ব্যবসা করতে জানি না। তবে একটা কথা বলবো, ধনে আমরা ধনবান না হলেও বিদ্যা আর বুদ্ধিতে কিন্তু আমরা ধনবান। আমরা সত্যি সত্যিই ধনবান মা সরস্বতীর বলে। আমরা বাঙালিরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমরা যেন আমাদের বাঙালিয়ানা সম্পূর্ণভাবে পরিপূর্ণ রাখি। বাঙালি সে যেন কখনোই ভুলে যায় না তার অতীতকে। সারা জীবন যেন অতীত, বর্তমান আর ভবিষ্যতের সাথে তাল মিলিয়েই আমরা চলি। এই যে যেমন তিনটে ছোট্ট ভবিষ্যৎ, তাদের হাত ধরে আমরা আগামী দিনে এগিয়ে চলেছি। মা যেন এইভাবেই আমাদের ওপর কৃপার বর্ষণ বর্ষায়। ইংল্যান্ডে আজ কিন্তু ছোট্ট একটা ইন্ডিয়া। এই যে দেখুন, আপনার বাড়ির ছোট্ট বাচ্চাটা যেভাবে হাতেখড়ি দিচ্ছে, ইংল্যান্ডের বাচ্চাগুলোও কিন্তু সেইভাবেই হাতেখড়ি দিচ্ছে। আমরা যেন আমাদের সংস্কৃতি কিছুতেই ভুলে যাই না, মায়ের কাছে যেন সেই আশীর্বাদই চেয়ে নিই। এখন বাজে দুপুর 2:30। সকাল থেকে তো কিছু পেটে পড়েনি, তাই পেটে যেন ছুঁচোয় ডন মারছে। আমি একটু ছবি তুলছিলাম ওই পাশটায় দাঁড়িয়ে, আমার বর আবার আমাকে ফোন করে বলছে তাড়াতাড়ি এসো, লাইনটা তো প্রায় প্রসাদের কাছে চলে এলো, খিদে পেয়েছে, তাড়াতাড়ি এসো। আমি আবার দৌড়চ্ছি দেখুন। বন্ধু বান্ধবদের ছেলে মেয়েরা তো এখনো কলকাতাতে স্কুলেই পড়াশোনা করে। আমার ছেলেকেও দেখেছি, তাদের স্কুলেও একই রকম নিয়ম ছিল। এখনো দেখছি প্রতিটা স্কুলে নিয়ম অনেকটাই বদলে গেছে আমাদের সময় থেকে। আমাদের সময় কিন্তু স্কুলে যেদিন পুজো হতো সেই দিনই স্কুলে বসিয়েই সমস্ত বাচ্চাদেরকে খাওয়ানো হতো। আর স্কুলে যখন খাওয়ানো হতো তখন তো আর একটা স্কুলের বাচ্চা আসতো না, কারণ অন্যান্য স্কুলের বন্ধু বান্ধবী সবাই মিলেই আসতো এবং সবাইকেই প্রসাদ দেওয়া হতো। এখন তো ব্যাপারটা শুনেছি একদম চেঞ্জ হয়ে গেছে। প্রসাদ দেওয়া হয় পুজোর 2-3 দিন পর, শুধুমাত্র স্কুলের বাচ্চাদেরকে তাদের মাথা গুনে। আর আমরা আজকে কি কি প্রসাদ পেয়েছি দেখুন। কত বড় একটা মিষ্টি, এদিকে একটা 5 মেশালি লাবড়া সবজি, 5 মেশালি ফল ফলাদি চাটনি আর পাঁপড় আর খিচুড়ি। খিচুড়ি খেতে যে আমার কি দারুণ লাগে তার কি বলি বলুন তো। আচ্ছা, আমি যে এই এক্ষুনি বললাম যে লাবড়া, ওটাকে আসলে লাবড়া না ল্যাবড়া কি বলা হয় বলুন তো? অনেকদিন ধরে খাওয়া হয় না তো, তাই বলাও হয় না, আর বলা হয় না বলে ভুলেও গেছি। যাই হোক, লাবড়া বা ল্যাবড়া কিছু একটা হবে, যেটাই হবে আপনারা সেটাই ধরে নেবেন। আর আজকের খিচুড়িতে কিন্তু লম্বা লম্বা করে নারকেল দেওয়া হয়েছে, সেই টেস্টি, আপনারা খেলে বুঝতে পারতেন। না ওই যে ওই জায়গায় পৌঁছতে হবে কাজে কাজে কাজে
আছে, আবার তোমায় ইউটিউবে দেওয়া চলো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, চলো নেক্সট দেখা হবে। এর সাথে গতকাল ঘর পরিষ্কার করেছি। আবার দেখা হবার অঙ্গীকার নিয়ে সবাই সবাইকে ছেড়ে যাওয়া। আর বাইরে কিন্তু আজকে সেই ঠান্ডা, ফ্যাশনের জন্যে সোয়েটার টোয়েটার কিছুই তো পরিনি, তাই সূর্যি মামাই ভরসা। আর এখানে শীতের সময় কিন্তু সূর্যি মামার দেখাই পাওয়া যায় না। লটারিতে টাকা পাওয়া আর সূর্যদেবের দেখা পাওয়া দুটোই শীতের সময় এক। তাই বরকে বলেছি আগে দৌড়ে যাও, গিয়ে গাড়িটা একটু গরম করো। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। আজকে সরস্বতী পুজো, আজকে ভাবছি বাঁধাকপি করব আর একটুখানি খিচুড়ি করব। আর তার সাথে না সকালবেলা আমি যে জুসটা খাই তার থেকেই বিট আর গাজরের পেস্ট রয়েছে, এটা দিয়ে ভাবছি আজকে কিছু আলাদা রকমের কিছু করা যাবে। দেখা যাক কি মাথায় আইডিয়া আসে। চলুন শুরু করা যাক। এইবার আপনারা ভাবছেন যে ব্যাপারটা হলো কি, আসলে এতক্ষণ ধরে আপনারা যা দেখলেন সেটা কিন্তু এই বছরের ব্লগ নয়, এটা আগের বারের ব্লগ। সরস্বতী পুজোতে যাব বলে লাস্ট কটা দিন কত ডামাডোল করে নিয়েছি সেটা তো আপনারা দেখলেন, কিন্তু বর বাড়ি নেই বলে আমার আজকে পুজোতে একদম যেতে ইচ্ছা করলো না। আর সকাল থেকে জানেন আমি ভীষণ ডাউন ফিল করছি আর অনেক কিছু ভুল করেছি। যেমন পুজো দিতে গিয়ে শুধু গ্লাস দিয়ে চলে এসেছি, আবার পুজোর জল ঢেলে ফেলে দিলাম, এখন রান্না করতে গিয়েও আমি হাতটা পুড়িয়েছি। আসলে বুঝতে পারছি আজকের দিনটা আমার কেমন যেন একটু হচ্ছে, তাই একা আর যেতে সাহসও পেলাম না, আর আমার যেতে ইচ্ছেই করলো না। তাই ভাবলাম আপনাদেরকে আর কি দেখানো যাক। আপনারা আশা করছেন হয়তো সরস্বতী পুজোর একটা সুন্দর ব্লগ দেখা, তাই আগের বারের যে ব্লগটা ছিল, যে ব্লগটা বানিয়েছিলাম সেই ব্লগটাই এবার আপনাদের জন্য পোস্ট করেছি। মুগ ডালগুলো ভাজতে গিয়ে কেমন পুড়িয়ে ফেলেছি দেখেছেন? এরমই করেছি, বাঁধাকপিগুলো সিদ্ধ করেছি কিন্তু ঠিক করে সিদ্ধ করিনি, আবার জল দিয়ে সিদ্ধ করেছি, আবার ওদিকে বাঁধাকপির মধ্যে ফোড়ন দিতে ভুলে গেছি, ফোড়নের পর আবার আদা দিতে ভুলে গেছি। মানে আমি আজকে যা করেছি সমস্ত কিছু এরম উল্টো পাল্টা করে। তাই আপনাদেরকে বলছি আজকের ভুল ত্রুটি মার্জনা করবেন। আসলে সবার না সব দিন সমান যায় না, আর আমি আপনাদেরকে সত্যিটাই বলে ফেলি। আমি নির্দ্বিধায় অন্য একটা এক্সকিউজ দিয়ে বলেই দিতে পারতাম যে আমি এরম স্টাইলেই আজকে রান্না করছি, কিন্তু আমি সেই কথা বলবো না। আসলে আমার আজকে সমস্ত জিনিসেই প্রায় ভুল হয়েছে। যেমন এই দেখুন বাঁধাকপিটা দিয়েছি, কিন্তু তারপরেই দেখবেন কতটা জল, মানে আমি আবার জল দিয়ে নিয়েছিলাম, কারণ বাঁধাকপিতে সেদ্ধটা তো করে নিয়েছি কিন্তু তারপরেও দেখি কতটা শক্ত, তাই আবার আমাকে জল দিতে হয়েছে। এইবার দেখুন এই যে ফোড়নটা করতে গেলাম আর এখান থেকেই তেল ছিটকে এসে আমার হাতটা পুরো লাল হয়ে গেল, আর পরে এখন দেখছি বড় একটা স্পট। আর এখন দিচ্ছি আদা। দেখুন আমি বাঁধাকপিতে আদাটা দিতেই ভুলে গেছিলাম, ওদিকে মটরশুঁটি দিতেও ভুলে গেছিলাম আগে। তার মানে আজকে আমি যা সব করছি সমস্ত কিছুই ভুলে ভরা। আসলে সব মানুষদের সাথেই মনে হয় এরকম হয়, আপনাদের সাথে এরকম হয় কি না আমাকে জানাবেন। আসলে আমার মনে হয় কখনো কখনো কোনো একটা দিন সমস্ত দিনগুলোর মতন হয় না, আর সেই দিনটাই পড়েছে আজকে পুজোর দিনটা। রান্না কিন্তু মোটামুটি আমার শেষের মুখে, আর এতই ছেঁড়া ফাটা করে রান্না করলাম, খেতে কিন্তু তারপরেও ভালো হয়েছে। আসলে ঠাকুরের নাম নিয়ে ঠাকুরের প্রসাদ ভেবে খাচ্ছি তো, তাই মনে হচ্ছে এত সুন্দরই হয়েছে। আর আরেকটু ভালো করার জন্যে আমি এর ওপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর ঘিয়ের গন্ধ তো জানেনই কি অপূর্ব, তাই খিচুড়ি আর এই বাঁধাকপিটা খেতে আরও ভালো সুন্দর হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এইখানটাতেই রাখবো, আর বিলেতি বঙ্গিনী পরের ব্লগে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাবে। আর আমার এই ব্লগ যদি ভালো লাগে প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পরের ব্লগে দেখা হচ্ছে, তবে ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, পরিবারের সবাইকে কিন্তু খুব 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 ভালো রাখবেন আর খুব যত্ন রাখবেন। সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। টাটা, বাই বাই।